এই আওয়াজটা কিসের? হ্যাঁ গো, শুনছো? হুম। এই আওয়াজটা কোথা থেকে আসছে? এটা কিসের শব্দ আসছে? দরজা বাইরে থেকে বন্ধ। বাইরে থেকে বন্ধ? আরে দরজা খোলো। দাদু, মা, দিদি। মা! দরজা আবার কে বন্ধ করলো? দরজা খোলো। দাদু, আরে দরজা খোল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mama. Happy birthday. হ্যাপি বার্থডে মাম্মা। থ্যাংক ইউ। কি কেক এনেছো মা? মা চকলেট কেক। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি। হ্যাঁ। একটু 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 দাও। ব্যাস ব্যাস, ওকে বেশি খাইও না। এই নাও বাবা। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। সুখে থাকো। শুধু কি কেকই খাওয়াবে নাকি আশীর্বাদটা নেবে? অনেক সুখী হও, ভালো থাকো। সুখে থাকো মা, সুখে থাকো। আরে বৌদি, আমরাও তো এসেছি তোমার জন্মদিনে, আমাদেরকেও কেক খাওয়াও। হ্যাঁ, এক্ষুনি আসছি। কখনো তো ভালো কথা বলবে। আজ ওর জন্মদিন। ও আমাদের বৌমা, শত্রু নয়। আমি তো তেতো খেয়ে বড় হয়েছি। মিষ্টি কথা কি করে বলি? আরে কে ফোন করছে বাবা? বারবার কেটে দিচ্ছিস, তুলছিস না কেন? ওই পাপা। আচ্ছা ঠিক আছে, যা। হ্যালো। পরের বার ফোন কাটবে না, আমার ভালো লাগে না। কাল লাঞ্চে দেখা হচ্ছে। হ্যাপি বার্থডে বৌদি। সরি সরি। সোনা, হ্যাঁ, নে তাড়াতাড়ি এগুলোকে পরিষ্কার করে নে, খাবারের ব্যবস্থাও তো করতে হবে। আরে মা, খাওয়ার টেনশন নিচ্ছ কেন? আমি সব অর্ডার করে দিয়েছি, সেটাও 2500 টাকার মধ্যে। এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ মা। আমি এক্ষুনি আসছি। আচ্ছা রূপা, আমার জন্য খাবার বেরো না, আমি বাইরে খেয়ে নেবো, একটা আর্জেন্ট মিটিং রয়েছে। ঠিক আছে। চল মোহন। কি হলো, কে ফোন করেছে? আরে বলছি তুই চল তো। মা, পাপা কখনোই বদলাবে না। ঠিক আছে, তুই আয়। একটুও বাড়িতে টাইম দেয় না। আগে নিজের বৌমাকে বোঝাও, এসব বাজে খরচা করার কোনো মানে হয়? হ্যাঁ, বাচ্চাদের তো একটু বোঝানো উচিত কম খরচা করতে। আমার ছেলের এই পরিশ্রমের রোজগার সব উড়িয়ে নষ্ট করছে এরা। ওরা তো আমাদের নাতি নাতনি। ওদের শেখাতে হবে না যে খরচা কম করার? সব নাতি নাতনি। সূর্য, কি খুঁজছিস তুই? মা, আমি ম্যাথসের খাতাটা খুঁজে পাচ্ছি না, 2 দিন পর এক্সাম আমার। আরে তুই এত চিন্তা করছিস কেন? দিদিকে জিজ্ঞেস কর না, ও নিশ্চয়ই জানে। মা, দিদি আমার রুমে কখন আসে? আর এমনি তো ও তো বাইরে গেছে। এই মেয়েটাকে এত বোঝাচ্ছি পড়াশোনাতে মন দে, কিন্তু না, তা নয়। ও তো শুধু বন্ধুদের নিয়েই ব্যস্ত। আচ্ছা শোন, তোর কাছে ক্লাসের পিডিএফ নোট আছে তো? হ্যাঁ মা, আছে, কিন্তু আমাকে আবার প্রিন্ট আউট করতে হবে। ঠিক আছে, আমার ফোনে সেন্ড কর, আমি প্রিন্ট আউট করে নিয়ে আসছি। তুই তুই এত চিন্তা করিস না। না মা, আমি নিজেই করে নেব।
তুই এত কেন ভাবছিস? তুই নিজের পড়াশোনাতে মন দে, তুই ভালো করে পড়াশোনা করলে তবেই তো মায়ের মুখ উজ্জ্বল করতে পারবি। ঠিক আছে মা। সরি আন্টি। অলোকা, এটা এটা কি করলেন আপনি? সরি বললো তো। দাঁড়া, তোকে এক্ষুনি দেখাচ্ছি। মা, মা, আরে মেয়ের সাথে এরকম ব্যবহার করেন নাকি আপনি? আপনার মেয়ে হলেও আপনার অধিকার নেই রাস্তায় এভাবে হাত তোলার। আমি কোনো বাইরের লোকের কাছে কিছু শিখতে চাই না যে আমি আমার মেয়েকে কিভাবে শাসন করব। বুঝলে তুমি? আমার মেয়ের থেকে দূরে থাকবে, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। বোঝা গেল? চল। মা, আন্টি, আরে আয়। মা, কবে থেকে চলছে এই সমস্ত কিছু? মা আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। আর আমরা শুধুই বন্ধু, সত্যি। চুপ কর তুই। আর কত মিথ্যে বলবি? যদি তোর ও বন্ধু হতো তাহলে নিজেকে লুকোনোর কোনো দরকার ছিল না। নিজেকে সে তখনই লুকায় যখন সে বুঝতে পারে সে অন্যায় করছে। যদি তোর এই সমস্ত কাণ্ড কারখানা তোর বাবা জেনে ফেলে তাহলে কোনো কিছু না ভেবে তোকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আর আমি এরকম কিচ্ছু চাই না। তুই তোর কেরিয়ারের দিকে মন দিয়ে পড়াশোনা কর ঠিক করে। যে বন্ধু ভুলটাকে ঠিক করার জায়গায় তাকে আরো প্রশ্রয় দেয়, সেই সব বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখিস না। কিন্তু মা, আমার যা বোঝানোর ছিল আমি তোকে বুঝিয়ে দিয়েছি। তুই নিজেই বুদ্ধিমতী, নিজে ভেবে দেখ তুই কি করছিস। মা, হ্যালো অলোকা, তোমার ওই রাগী মা তোমার উপর আবার হাত তোলেনি তো? রজত, প্লিজ, শি ইজ মাই মম। উনি আমার মা হন, এরম করে বলো না। আরে ও তোমার মা হোক, আমার মা হোক, যারই মা হোক না কেন, আমার কোনো যায় আসে না। আমি শুধু তোমাকেই চাই, বুঝেছো তুমি? আর হ্যাঁ, বলে দিও ওকে, ভবিষ্যতে ও যদি ভুলেও তোমার গায়ে হাত তোলার চেষ্টা করে না, প্রাণে মেরে ফেলবো ওকে। রজত, মা, এই নাও তোমার ওষুধ। জলটা হালকা গরম করে এনেছো তো? হ্যাঁ। যাক বাবা, একটা কাজ অন্তত ঠিকঠাক করলে। বাবা, এই নাও। বৌমা, মেয়ের সঙ্গে তোমার তর্কাতর্কি হচ্ছিল নাকি? না বাবা, সেরকম কিচ্ছু নয়। এখন এই বয়সের বাচ্চা একটু বকলেই অনেক অভিমান হয়ে যায়, আর কিচ্ছু না। আরে সন্তান যখন মা বাবার কথা না শোনে তখন ওর বিয়ে দিয়ে দেওয়া উচিত। কতবার বলেছি, কিন্তু কথাটা কানে নিলে তবে তো। তোমাকে তো বলে কোনো লাভই নেই। আমার আজকে ছেলের সাথেই কথা বলতে হবে। আরে না মা, তুমি ওকে এখন কিচ্ছু বলো না। অলোকাকে নিজের পড়াশোনা শেষ করতে হবে। ওকে ওকে আরেকটু সময় দাও। আমি চাই না মা, যা আমার সঙ্গে হয়েছে সেটা ওর সঙ্গেও হোক।
কি ব্যাপার? কেন বারবার ফোন করছো? তুমি জানো তো আমি অফিসে মিটিং এ রয়েছি। এই সারা পৃথিবীতে একমাত্র ব্যস্ত তুমি অজয়, যার কাজ সকালবেলায় শুরু হয়ে রাতেও শেষ হয় না। 22 বছর হয়ে গেছে আমার একা একা দেওয়ালের সঙ্গে কথা বলতে বলতে। কখনো তো বাড়িতে থাকো, কত কথা থাকে বলার জন্য। তুমি তুমি কেন আমার কথা বুঝতে চাও না অজয়? রূপা, কথা বলে মন ভরে, বুঝলে? পেট ভরতে গেলে আর দায়িত্ব পালন করতে গেলে টাকার প্রয়োজন পড়ে, আর টাকা রোজগারের জন্য কাজ করতে হয়, বুঝলে? কাজ। সেই টাকার কি মূল্য অজয়, যেখানে যেখানে আমাদের শান্তি নেই, যেখানে আমি খুশি নেই। দেখো, দিদি, কেন এসেছিস তুই এখানে? ঘুম আসছে না। তাহলে আমি কি করব? যা নিজের ঘরে যা। আমি তোমার আর মায়ের কথা সব শুনেছি। তো ছোট হয়ে একটা কথা বলবো দিদি। মাকে না আজকে খুব চিন্তিত দেখাচ্ছে। ওনার পুরো পৃথিবী আমরা দুজন মিলে। ওনার স্বপ্ন শুধু আমাদের দুজনকে নিয়ে জড়িত। আমাদের সেটা পূরণ করা উচিত নিজেদের পরিশ্রম দিয়ে, যাতে আমাদের মা খুব ভালো থাকে। সূর্য প্লিজ, আমার মাথাটা এমনি গরম আছে, তুই আর গরম করিস না। যা নিজের ঘরে যা। ঘুমিয়ে পড়েছো নাকি? বিরক্ত করো না। একবার তাকাও এদিকে। অজয়, ঘুমোতে দাও আমাকে, আমার খুব ঘুম পাচ্ছে। রাগ করেছো? হ্যাঁ, রেগে আছি। হ্যাঁ, রেগে আছি। রেগে আছি তোমাকে বিয়ে করে। রেগে থাকি তোমার বাড়িতে না থাকার জন্য। রেগে আছি একা সংসার সামলাতে সামলাতে। রেগে আছি বাড়িতে সবাই থাকা সত্ত্বেও নিজেকে নিজেকে একা লাগে। রেগে আছি। আমি এটাই বুঝতে পারি না যে আমি ভুলটা কোথায় করেছি। রেগে আছি এত কিছুর মধ্যে আমি তোমার সঙ্গী কেন নই। এত রাগ করেছো? আচ্ছা শোনো, এই রাগ টাগ সবকিছু পরে দেখাবে, হ্যাঁ? সবকিছু পরে। এখন শুধু ভালোবাসবো। তুমি নেশা করে এসছো? আরে হ্যাঁ, কিন্তু এসব কথা শুনতে চাই না অজয়। তুমি আমাকে শুধু এইটুকু বলো, তোমার আমার কাছে আসার জন্য নেশা করার কেন দরকার হয়? আর আর ওই নেশা করার পর তোমার মধ্যে যে শারীরিক খিদে তৈরি হয়, সেই খিদে মেটানোর সঙ্গী নই আমি, বুঝলে তুমি? তোমার এই জঘন্য ব্যবহারের জন্যই আমি এসব খাই। সব সময় কোনো না কোনো এক্সকিউজ। বাচ্চারা বাড়িতে আছে, মাথা ব্যথা করছে, ক্লান্ত আমি। আরে আমারও তো কিছু প্রয়োজন আছে নাকি? আমি নেশা করলে সেটা নিজের রোজগারের টাকায় করি, তোমার বাবার টাকায় করি না। হ্যাঁ, এই শোন, আজ তুমি আবার বৌমার সঙ্গে ঝগড়া করেছো। ভুলে যেও না তোমারও একটা মেয়ে আছে। ও কোথায় যাবে? তোমার মতো যদি একটা স্বামী জোটে ওর। তো তো কি কি খামতি আছে আমার মধ্যে? সারাদিন পাগলের মতো কাজ করার পর যদি একটু নেশা করি, সমস্যা কি? হ্যাঁ, কার সাথে কথা বলছি আমি? তোমার তো তোমার বৌমাকেই বেশি পছন্দ, তাই না? দুনিয়ার ঠিক ভুল সব ছেড়ে
নিজের সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়, কিন্তু আমি মানি না। এখানে রূপাই ঠিক আর তুমি ভুল। বাবা, তুমি আমার ব্যাপারে কি ভাবো তাতে কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। তোমার কাছে যদি আমি ভুল হয়ে থাকি তাহলে তাই সই। মা, তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। নে তাড়াতাড়ি দই খেয়ে নে। মা, এই দই চিনি খেলে কি হবে? বাবা, শুভ কাজে দই খেয়ে গেলে কোনো বাধা পড়ে না, আর সমস্ত কাজ ভালোভাবে হয়ে যায়। এরকম যদি হয় তাহলে বাবাকে খাইয়ে সব ঠিক করে নাও না মা। এমন করে কেন বলছিস? আমি জানি মা, কাল রাতেও বাবা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। এসব না ভেবে নিজের পরীক্ষার দিকে মন দে। এগুলো আমি সব সামলে নেব, তুই কেন টেনশন নিচ্ছিস? আমি জানি মা, আমার মা বেস্ট মা, তুমি সব সামলে নেবে। তুমি দেখবে যখন আমি বড় হয়ে যাব তোমাকে খুব ভালো রাখবো। তুই যদি এইভাবে কথা বলিস আমি আমি সত্যিই কেঁদে ফেলবো। নে, এখন পরীক্ষার জন্য হ্যাঁ। দেরি হয়ে যাচ্ছে, তুই আয়। চলো মা। চল। ঠিক হ্যাঁ, আছে। চল। হাই আন্টি। তুমি? এ কে মা? আরে বাবা, ওই উত্তরপাড়ার যে কাকু আছে তার ছেলে, কোনো দরকারে এসছে। আরে তুই যা না, তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা। নে চল, তুই তাড়াতাড়ি যা। বাই। তুমি এখানে কেন এসেছো? অলকাকে বাইরে রাখুন। আপনি এভাবে অলকাকে ঘরে রাখতে পারেন না। তোমার এখানে কোনো রকম নাটক করার প্রয়োজন নেই। আমি বলেছি তো, যাও এখান থেকে। দেখুন, আমি এখানে কোনো নাটক করতে আসিনি। আমি শুধু আপনাকে এটুকুই বলতে এসেছি যে আমি ভালোবাসি অলকাকে। ঠিক আছে, আমি বুঝলাম যে তুমি অলকাকে ভালোবাসো, কিন্তু 5 বছর তোমাকে অপেক্ষা করতে হবে। বাবা, একবার ওর পড়াশোনা শেষ করতে দাও, তারপর 2 বছর ও চাকরি করে নিক, তারপর কোনো প্রবলেম নেই। কিন্তু আমার প্রবলেম আছে। আরে আমি চাই না অলকা চাকরি করুক। আমাদের পরিবারে মেয়েদের চাকরি করা অ্যালাউ নেই। কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে ভুলে যাও আমার মেয়েকে। যেই বাড়িতে বাড়ির বউকে চাকরি করার পারমিশন দেওয়া হয় না, সেই বাড়িতে আমি আমার অলকাকে কখনো বিয়ে দেব না। যাও, যাও এখান থেকে। আমি বললাম তো, বেরিয়ে যাও এখান থেকে। আমি অলকার সাথে দেখা না করে কোথাও যাব না, বলে দিলাম আপনাকে। অলকা! রজত, অলকা! তুমি মায়ের সাথে কেমন ভাবে কথা বলছো? অলকা, দেখো, তোমার এখানে কাউকে ভয় পাওয়ার দরকার নেই। আমি আছি তো, আমি সবাইকে দেখে নেব। তুমি চলো, এখনই আমরা বিয়ে করব। তুমি আমার হাত ছাড়ো। অলকা! হাত ছাড়ো রজত আমার। তোমার এত সাহস কি করে হলো আমার মেয়ের হাত ধরার? তোকে তো তোমার রক্তে যদি এতই তেজ হয়, তোমার পরিবারকে ডেকে নিয়ে এসো, এক এক করে কেটে রাখবো সবাইকে। এসব কিছু তোর জন্য হয়েছে। আমি তোকে শেষ করে দেব। এই বেরিয়ে যাও এখান থেকে। চুপ চুপ। মা, আমার মনে হচ্ছিল তোমরা সবাই আমার সঙ্গে ভুল করছো, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে মা বাবা নিজের সন্তানের কখনো কোনো ক্ষতি চায় না। আমি তোমাকে প্রমিস করছি, আমি আজকের পর রজতের সঙ্গে কখনো দেখা করব না। আমি তো প্রথম থেকেই বলেছিলাম মেয়েটাকে সামলে রাখো, নইলে বাইরের ঝামেলা বাড়িতে এনে ঢোকাবে। দেখলে না, এলো তো বাইরের ঝামেলা বাড়িতে। এখনো সময় আছে, ওর বিয়ের ব্যবস্থা করো। আমি বলে রাখলাম। মা, মা, আমাদের বড়দের বাচ্চাদের ভুল শুধরানোর একটা সুযোগ দেওয়া উচিত। মা, আমি তোমাকে হাত জোড় করে বলছি, তুমি তুমি এসব কিছু অজয়কে জানিও না।
না হলে ঘটনাটা অন্যরকম হয়ে যাবে মা। তুমি তো অজয়কে চেনো মা, ও কেমন মানুষ। মা, আরে দাদা, আপনি এখানে? নমস্কার বৌদি। অজয়ের সাথে এসছেন নাকি? না, ও তো অফিসেই রয়েছে। আমি যখন এখান থেকে যাচ্ছিলাম একটা ফোন করলো আমাকে, বললো ওর একটা ব্রাউন কালারের ফোল্ডার এখানে রয়েছে, তাই আমি আনতে এলাম। আচ্ছা, আপনি বাইরে কেন? ভেতরে আসুন না। তাছাড়া বাড়িতে কাউকে দেখছি না, কোথায় গেছে সবাই? হ্যাঁ, সূর্য পরীক্ষা দিতে গেছে, আর মা সৎসঙ্গে, আর বাবা ইলেকট্রিক অফিসে গেছে। আপনি আপনি একটু দাঁড়ান, ওই যে ফাইল আমি দিচ্ছি। হ্যাঁ। আরে আরে বৌদি, বৌদি বসো, এখানে বসো। তোমার লাগলো কোথাও? এখানে লেগেছে? এখানে এখানে দাঁড়া দাঁড়া দাঁড়া, ম্যাসাজ করে দিচ্ছি, মেসেজ করে দিচ্ছি আমি। আরে না, আরে না, ম্যাসাজ আমি করে ঠিক দিচ্ছি। আছি। আরে আরে দাদা, বৌদি, আরে আমি ঠিক বলছি তো আছি। আমি ম্যাসাজ করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। আরে দাদা, কি করছেন? ছাড়ুন আমাকে। এভাবে এভাবে ঠিক হয় না বৌদি, ঠিক হয় না। আরে সরে যান, বৌদি, সরে যান। এত সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়া? এটা তুমি ভালো করেই জানো। আমি তোমাকে অনেক বছর ধরে ভালোবাসি, বুঝলে? স্বপ্নতেও তুমি, প্রতিদিন আমার কাছে আসো তুমি। আমি এখন যা কিছু করলাম খারাপ ভেবো না তুমি, প্লিজ। আমি তো তোমাকে ভালোবাসি, বুঝলে? শুধু তুমি একবার আমার কাছে এসো। আপনার মাথা খারাপ হয়েছে নাকি? আমি বলছি আপনি এখান থেকে বেরিয়ে যান, না হলে আপনার সত্যিটা আমি অজয়কে বলে দেব। তো ঠিক আছে, বলে দাও তুমি। ও সোনা ছাড়া আর কিছুই করতে পারবে না, বুঝলে? ও লোনের টাকা এতটা ডুবে আছে না যে ও কিছুই করতে পারবে না। আর হ্যাঁ, ওর কথাতেই আমি এসেছি এখানে আজকে। অজয়, তোর লোনের অ্যামাউন্টটা না খুবই বেড়ে গেছে, নিজেই দেখে নে। আরে এটা দেখে আমি কি করব ভাই? দেখ, তোর সব লোন আমি একেবারে শোধ করে দেব। আরে 10 লাখ টাকা মাত্র চাইছি। সরি ভাই, দেখ তোর লোনটা না এমনিতেই 50 লাখ ক্রস করে গেছে, তারপরে 10 লাখ আরো। ভাই, তোর ট্রান্সপোর্টের বিজনেস চালানোর জন্য আমি এখানে বসে নেই, বুঝলি? ঠিক আছে, পুরনো সমস্ত লোন ক্লিয়ার করে দে, তারপরে নতুন লোন পাবি। কি সব আজে বাজে কথা বলছিস? হ্যাঁ, কি হয়েছে তোর আজ? এর আগে তো কোনোদিনও এইভাবে কথা বলিসনি। বলতাম না, বলতে চাইও না, কিন্তু ভাই সহ্য করতে পারছি না আর। কি সহ্য করতে পারছিস না? বুঝতে পারলাম না তো। দেখো জয়, তুই যদি একটা শর্ত মেনে নিস তাহলে তুই বুঝতে পারবি তোর যে লোন আছে সেটা কি করে শোধ হবে। বল না ভাই, কি চাস তুই? আসলে বলতে চাইছিলাম অজয়, আমি না রূপা বৌদির সাথে রাত কাটাতে চাই, জাস্ট এক রাত। সরি, এইটুকু একটা ব্যাপার? আরে ভাই, যখন রাজা ঘোড়ার উপরে বসে থাকে না, তখন প্রজাদেরকে জিজ্ঞেস করে না, চাবুক মারে আর যা পছন্দ তুলে নেয়। কিন্তু আমারও একটা শর্ত আছে ভাই, আমার নাম কিন্তু সামনে যেন না আসে। জাল ফেল আর মাছ ধরে নে। হতে পারে এই সুযোগে ওর কোনো দুর্বলতা আমিও জানতে পেরে যেতে পারি। দেখ তুই খুব শয়তান ভাই, যে কথাটা আমি মনের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছি কত বছর ধরে বলতে পারিনি, তুই এক মুহূর্তেই। কিন্তু কথা দিলাম, তোর সব পুরনো লোন মাফ করে দিলাম, আর নতুনও দেবো। এই না হলে আমার ভাই, নে। চল আর একটা পেক বানা। দেখো রূপা, তুমি আমার কথা বুঝতে পারছো না। যে লোকটা তোমাকে বিক্রি করে দিতে চাইছে তার জন্য এরকম ভাবে সতী সাবিত্রী হয়ে থাকার কি প্রয়োজন আছে? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি ওর সমস্ত লোন মাফ করে দেবো, আর তোমাকে ওপর থেকে নিচ অবধি গয়নায় মুড়ে দেবো। চুপ! আমি আমার ছেলের মতো দেখতাম, আর তোকে খুব ভালোবেসেছি। এখন বুঝতে পারলাম নিজের ছেলে তো খারাপই, তার সঙ্গে তুইও। বেরিয়ে যা। আমার দেবীর মতো বৌমার গায়ে হাত দিলে আমি তোকে খুন করে ফেলবো। বেরিয়ে যা। বাবা,
ও যা বলছিল সব সত্যি? অজয় এমন কিছু করেছে নাকি? আরে রূপা, বাদ দাও। আরে ছাড়ো, আমি পরে খেয়ে নেবো। কি দেখছো? তোমাকে দেখছি যে তোমাকে এতদিন বুঝতে পারিনি কেন? এটাই তো ব্যাপার রূপা, যে এতদিনে তুমি আমাকে বুঝতেই পারোনি। হ্যালো, হ্যাঁ বলুন। আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি ডাকবেন আর আমি যাব না? ডিনার আপনার সঙ্গে? বেশ, তবে তাই হবে। জাস্ট কামিং কামিং। সরি রূপা, আর্জেন্ট কল, যেতেই হবে আমায়। ঠিক আছে। ঠিক আছে? আজকে আমাকে বাধা দিচ্ছ না তুমি? কারণ আমি তোমার কাজের গুরুত্ব বুঝে গেছি, শুধু তাই জন্য। জাস্ট লাইক এ গুড ওয়াইফ। আরে মোহনের ফোনটা লাগছে না কেন? এনিওয়েজ, বাই বাই। বাই। রূপা কোথায় যাচ্ছে? লা 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 লা। আরে ম্যাডাম, কেমন আছো তুমি? কোথায় ছিলে তুমি? তুমি জানো কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি? এই তো এসে গেছি তো। কতদিন চলবে এই সব? আমি আর অপেক্ষা করতে পারছি না। আর কয়েকটা দিনের ব্যাপার, সবকিছু ঠিক হয়ে যাবে। রূপা, তুমি? কবে থেকে এসব চলছে? দেখো রূপা, তুমি যা দেখেছো সেগুলো সত্যি নয়। আমি ভেবেছিলাম তোমাকে বলবো। অজয়, কে উনি? চুপ করে কেন দাঁড়িয়ে আছো? আরে বলো, কে হই আমি? চেঁচানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ওর সঙ্গে আমার সম্পর্ক আছে, আর 10 বছর ধরে আছে।
কি করবে তুমি? পুরুষ মানুষ আমি, যা মন চায় করবো। হ্যাঁ, তাহলে করতে, চুপচাপ করতে। অজয়, তুমি আমাকে বলো, তোমাকে কে অধিকার দিয়েছে তোমার ওই অসভ্য বন্ধুর কাছে আমাকে বিক্রি করার? বলো অজয়, কোন অধিকারে করেছো? স্বামী হওয়ার অধিকারে। আমি তোমার স্বামী, মালিক আমি, আর মালিক নিজের চাকরের সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারে। এবার হয়তো তুমি এটা ভাবছো যে আমি কি করব। আমি কিচ্ছু করব না। আর তোমার এই যৌবনের জন্য যদি আমার লোন শোধ হয়ে যায় তাতে সমস্যাটা কি? হ্যাঁ, আরে থুতু ছেটাই তোমার এই পৌরুষত্বে। তুমি কোনো রাক্ষসের থেকে কম নও। তোমার নামে আমি আমার মাথায় সিঁদুর পরি অজয়। তুমি সেই সিঁদুরকে অপমান করেছো। তুমি ওই বিশ্বাসটাকে মেরে ফেলেছো। তুমি আত্মসম্মানকে শেষ করেছো। তুমি আমার মনটাকে শেষ করেছো। তুমি একটা পরিবারের বিশ্বাসকে ভেঙে ফেলেছো। কিন্তু আজকের পর আর নয় অজয়, আজকের পর তুমি আর এগুলো করতে পারবে না। আজকের পর আমি আর তোমার সঙ্গে থাকবো না। আর হ্যাঁ, একটা কথা মন দিয়ে শুনে রেখো, তুমি যদি ওই বাড়িতে ফিরে আসো তাহলে বাড়িতে আমি সবাইকে তোমার সত্যিটা জানিয়ে দেব। বলে দাও, কেউ তোমার কথা বিশ্বাস করবে না। আমাদের সন্তানরা এই কথা বিশ্বাস করবে যে তাদের বাবা এতটা জঘন্য। আর বাবা, আরে উনি আমার বাবা হন, বাবা। উনি কোনোদিনও বিশ্বাস করবেন না। বিশ্বাস করব, সব বিশ্বাস করব। বাবা, তুমি বোঝার চেষ্টা করো। ও মিথ্যা কথা বলছে। এরকম কোনো ব্যাপার নয় বাবা। মিথ্যে ও নয়, তুমি বলছো। আর তোমার সত্য তোমার ছেলে মেয়েরা যদি জানতে পারে, লজ্জা পাবে তোমাকে বাবা বলতে। বাবা, কি সব কথা বলছো তুমি? থাম এবার, আর কত নিচে নামবি? টাকার লোভ তোকে অন্ধ করে দিয়েছে না? কি নিজের ভুলটাকে শোধরানোর চেয়ে খারাপ ব্যবহার করছো? আমার তো মনে হয় পয়সার জন্য তুই আমাকেও। রূপা যেটা বলেছে তুই কান খুলে শুনে নে। তুই ওই বাড়িতে থাকবি না, আর আজ থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই। আমি আমার সম্পত্তি থেকে বঞ্চিত করলাম। চলো বৌমা। বারবার ফোন কাটছে কেন? আরেকবার ট্রাই করে দেখি। অলোকা, ফোন উঠাও অলোকা। আমি জানি অলোকা, তুমি এগুলো শুধুমাত্র তোমার মায়ের কথার জন্যই করছো। আমি ছাড়বো না ওই মহিলাটিকে। এই থাপ্পড়ের জবাবটা তো তোমাকে দিতেই হবে। এই আওয়াজটা কিসের? দরজাটা বাইরে থেকে। দিদি, মা! দরজা খোলো। দরজা কে বন্ধ করলো? আরে আওয়াজটা কোথা থেকে আসছে? তোর দিদির ঘর থেকে আওয়াজটা আসছে। দরজা খোলো সূর্য, দরজা খোল। সূর্য, তুই এসব প্র্যাঙ্ক করছিলিস তাই না? না দিদি, এটা প্র্যাঙ্ক নয়। কেউ আমাদের সবার রুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে? দাদু দিদা, এসব কি হচ্ছে? মা, বৌমা কোথায়? মা, মা, মা!
মা 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 আরে রূপা, আরে এসব কি? মা এ- এ- এসব জিনিস ভাঙার আওয়াজ পেলাম। রূপা, বাথরুমেও তো নেই। হ্যাঁ? রূপা কোথায় চলে গেল? দাদু এখানে কি লেখা আছে? আমি অহংকারী মহিলাকে মেরে ফেলেছি, পারো তো খুঁজে নাও। এসব কে লিখেছে? আমি আমি বাইরে দেখে আসছি। আমিও দেখে যাও, আসছি। যাও, যাও। এটা কে হতে পারে? আরে, কে হতে পারে? কি গো? কে আমাদের রূপাকে মেরে ফেলার চেষ্টা করছে? চলো চলো বাইরে এসো। কোথায় গেল রূপা? মা মা কোথায় তুমি? মা 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 কোথায় তুমি? মা দাদু, মা তো ছাদেও নেই। আর আমি বাইরেও খুঁজেছি, কিন্তু মাকে কোথাও পেলাম না। কোথায় চলে গেল? এই যে, আমার বড্ড ভয় করছে। আমার রূপা মায়ের যেন কিছু হয়ে না যায়। কোথায় গেল কে জানে? চুপ করো একটু। এই বাড়িতে সবকিছু ওলটপালট হচ্ছে। মা, বৌমার বন্ধুদের ফোন কর। ঠিক আছে, আমি করছি। ফোন করছি। হ্যালো শালু আন্টি, হ্যাঁ কেমন আছো তুমি? মায়ের তোমার সঙ্গে দেখা করার কথা ছিল, ওখানে কি পৌঁছে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মা শালু আন্টির বাড়িতে যায়নি। নমস্কার ঠাকুর মশাই, আমার বৌমা রূপা মন্দিরে এসেছিল কি? আসেনি? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। মন্দিরে যায়নিও। আর তোমার সত্য তোমার ছেলে মেয়েরা যদি জানতে পারে, লজ্জা পাবে তোমাকে বাবা বলতে। আমার তো মনে হয় পয়সার জন্য তুই আমাকেও, আমি আমার সম্পত্তি থেকে বঞ্চিত করলাম। হ্যালো পাপা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, মাকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি? পাপা বাড়ি আসছে। কাঁচের উপর কে লিখতে পারে যে আমি রূপাকে মেরেছি? না না, এরকম কথা বলো না। আমার রূপার কিচ্ছু হতে পারে না। এসব কিছুই হতে পারে না। আরে আজ পর্যন্ত আমি এখানে তো আমাদের লেপ কম্বল থাকে। এটা তো রূপার শাড়ি, আর তালা কখনোই আমরা লাগাইনি এখানে। এটা ভাঙ, এটা ভাঙ। রূপা, 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 এসব কি হলো মা? তোর কি হলো মা, রূপা? পুলিশ স্টেশন। মা, বাবা বাবা, কি করে হলো এসব? ওঠো রূপা। বাবা, বাবা কে মেরেছে আমার রূপাকে? এইসব কি করে হলো? রূপা, রূপা ওঠো, রূপা ওঠো তুমি। ওঠো না। সরুন সবাই, সরুন সরুন। বডিটাকে বাইরে বের করো এখনই, আর অ্যাম্বুলেন্স ডাকো। আপনাদের কারো উপর সন্দেহ আছে বা কারোর সাথে কোনো শত্রুতা? ভবিষ্যতে ও যদি ভুলেও তোমার গায়ে হাত তোলার চেষ্টা করে না, প্রাণে মেরে ফেলবো ওকে। রজত মেরেছে। না না, ওই আঙ্কেল মেরেছে। আমি ওকে 12টার সময় বাইরে সিগারেট খেতে দেখেছিলাম। বৌমাকে
না রজত খুন করেছে না অমল খুন করেছে। রূপাকে এ খুন করেছে। বাবা, এসব কি বলছো তুমি? এটাই হলো প্রমাণ। এই সিঁদুর। ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান একে। এবারে চল গিয়ে জেলের ঘানি টানবি। চল।